হ্যালো বন্ধুরা, প্রতিদিনকের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটা কাজ নিয়ে হাজির হলাম। তো বিশ্বজিৎ টেলিকমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে, ফলো দিয়ে, কমেন্টস করে পাশে থাকবেন। তো আজকে যে কাজটা নিয়ে বন্ধুরা আপনাদের মাঝে হাজির হলাম, কাজটি হচ্ছে একটি স্যামসাং A32 5G। স্যামসাং A32 5G মডেলের এই ফোনটা সমস্যা হচ্ছে ডিসপ্লে প্লাস ডিসপ্লে বেস। তো ডিসপ্লের সমস্যাটা যেভাবে হয়েছে, কাস্টমার ফোনটা আমাদের কাছে দিছে, ডিসপ্লের সমস্যাটা হয়েছে প্লাস ডিসপ্লের বেস ভেঙে গেছে। ফোনটাকে আছাড় মারা হয়েছিল, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। তো আমাদের কাছে নিয়ে আসছে কাস্টমার, আমরা কাজটি তাকে সুন্দর করে দেওয়ার জন্য চেষ্টা করব, খুবই সাবধানতার সাথে, যাতে কাজটা করে আমরা সাকসেস হইতে পারি। তো বন্ধুরা দেখেন আমরা কাজটি কিভাবে করি। আর আমাদের যে এই ভিডিওগুলা নতুন যারা টেকনিশিয়ান আছেন, যারা নতুন কাজ করতেছেন, এই কাজগুলা করতে আনইজি ফিল করেন, তারা আমাদের কাজগুলা দেখবেন, দেখে ধৈর্য সহকারে কাজগুলা করবেন। আশা করা যায় আপনারা কাজগুলায় সফলতা পাবেন। তো আমরা ফার্স্টে ডিসপ্লের বেসটা সোল্ডারিং ওয়্যারের মাধ্যমে খুলে নিলাম, হট এয়ারগান ইউজ করলাম না, কারণ আমাদের এই বেজের নিচেই অপোজিট পাশে সিপিইউ আইসি থাকে। সিপিইউ আইসিতে কোনো রকম হিট বেশি লাগলে পরে সেটটা ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই কারণে আমরা সোল্ডারিং আয়রন ইউজ করলাম। এখন আমরা বেসটাকে সুন্দর ক্লিন করে লাগানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা না দেখলে পরে বুঝতে পারবেন না। আর আমাদের কথাগুলো সুন্দর করে শুনবেন, কারণ ভিডিওটা তো আসলেও একটা কাজ করতে অনেক সময় লাগে। এই কাজটা করতে আমার প্রায় 65 মিনিট লাগছে। তো আমি ভিডিওটা যতটুকু না করলে নাই, কেটে স্পিড বাড়িয়ে দিয়ে 6 মিনিট 20 সেকেন্ডের ভিডিওটা করছে, কারণ ভিডিওটা দেখতে অনেক ধৈর্যের বিষয়। তো আমাদের ফুল ভিডিওগুলো আসলেও পাবেন, ফুল ভিডিওগুলো আমরা দিব। আর একটা বিষয়, আমাদের শপের লোকেশন বালিয়াকান্দি থানা, রাজবাড়ি, বিশ্বজিৎ টেলিকম। আপনাদের যে কোনো ফোনের সার্ভিসিংয়ের প্রয়োজন হইলে পরে লক খোলা, ফোন ফ্লাশ করা, ফোনের ডিসপ্লে এবং ফোনের যাবতীয় অ্যাক্সেসরিজ আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি ও খুচরা মূল্যে। আপনারা আমাদের কাছে আসলে পরে আশা করা যায় আপনার ফোনটি সঠিক সমাধান পাবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই ভালো লাগলে পরে শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করবেন। কাজটা দেখলে পরে সবাই উপকৃত হবে। আমরা ভিডিওগুলো করে থাকি, আসলেও এগুলো করতে কিন্তু খুবই সময়ের ব্যাপার আর খুবই ধৈর্যের ব্যাপার। আমাদের বেসটা লাগানো হয়ে গেছে, এখন আমরা ডিসপ্লেটা নতুন একটা ডিসপ্লে দিয়ে চেক করব। দেখুন আমাদের ডিসপ্লেটা কিন্তু ওকে, ডিসপ্লে বেসটা লাগানো, তার মানে সাকসেসফুল। ফোনটা রান হয়েছে, কিন্তু ফোনটা লক অবস্থায় আছে। কাস্টমার লকটা বলে যায় নাই ফোনের কী লক, এই জন্য আমরা ইমার্জেন্সি কলে গিয়ে ডিসপ্লেটা টেস্ট করলাম। এখন আমরা ডিসপ্লেটা সুন্দর করে লাগাবো। আমরা এই ক্যামেরাগুলোর উপর টেপ লাগিয়ে রাখছিলাম, যাতে ক্যামেরাতে কোনো ধুলো বালি ময়লা না পড়ে বা কোনো স্পট না পড়ে, এই কারণে ক্যামেরাতে আমরা একটা টেপ লাগিয়ে রেখেছিলাম। তো এখন আমরা পুরো মিডিল পার্টটা সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করব, কারণ ডিসপ্লে লাগানোর আগে এই নিচের যে আঠাগুলো থাকে, এগুলো যদি ঠিক মতন আমরা পরিষ্কার না করে লাগাই, সেক্ষেত্রে ডিসপ্লে ফিটিংও ভালো হয় না, প্লাস ডিসপ্লে টেকসই হয় না। তো ডিসপ্লেগুলো টেকসই করা এবং ফিটিং ভালো করার জন্য অবশ্যই আমাদের মিডিল পার্টটা সুন্দর করে আঠা পরিষ্কার করে নিতে হবে। এখন যে আমরা ডিসপ্লের রিবনটা, স্টিকারটা উঠিয়ে দিলাম, ডিসপ্লেটা আমরা এখন মিডিল পার্টের উপর বসাবো।
তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা। এখন আমরা মিডিল পার্টে গ্লু দিচ্ছি, তা সুন্দর করে গ্লুটা লাগাবো। আশা করা যায় নতুন যে টেকনিশিয়ান যারা আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের কাজগুলো দেখলে পরে আপনাদের কিছু না হলেও একটু অভিজ্ঞতা পাবেন। এই কাজগুলো দেখে আপনারা অনেক উপকৃত হবেন। অবশ্যই মন দিয়ে দেখবেন এবং কাজগুলো আমাদের মতন করার চেষ্টা করবেন। যারা এই কাজগুলো করতে আনইজি ফিল করেন, আমাদের ভিডিওগুলো দেখে দেখে আপনারা একটু হলেও অভিজ্ঞতা পাবেন এবং কাজগুলো সুন্দরভাবে করার সাহস পাবেন। আর যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে অথবা কমেন্টস করে বা ইনবক্সে। অবশ্যই কারো কোনো মোবাইল সংক্রান্ত কোনো জিনিস, কোনো পার্টস, কোনো কিছু লাগলে পরে অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন। দেখেন বন্ধুরা, আমাদের ফোনটা কিন্তু পুরো অন হয়ে গেছে। এখনই ফোনটা ফুলফিল অন হয়ে যাবে। ডান, আমাদের কাজটা সম্পূর্ণ ওকে।